হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউ স্টাইল। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য সম্পূর্ণ ডাব্লিউবিটিএ টেস্ট পেপার থেকে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞানের বাছাই করা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর এর সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার এই চ্যানেলে। সুতরাং আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, কারণ আমি এই ভিডিও চলাকালীন এই প্রশ্ন উত্তরে পিডিএফের পাসওয়ার্ডটি দেখিয়ে দেবো, যার মাধ্যমে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে এই প্রশ্নোত্তরে পিডিএফটি ডাউনলোড করতে পারবে। সুতরাং আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সম্পূর্ণ ডাব্লিউবিটিএ টেস্ট পেপার। প্রথম প্রশ্ন, জনসংখ্যা বা পপুলেশন কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে বিশেষ কোনো ভৌগোলিক অঞ্চলে বসবাসকারী একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠীকে জনসংখ্যা বা পপুলেশন বলে। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয় টিফিনের গুরুত্ব বা উদ্দেশ্য লেখো। উত্তরটা তোমরা লিখবে বিদ্যালয় টিফিনের গুরুত্ব বা উদ্দেশ্য হলো, প্রথম পয়েন্টে লিখবে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধি করা, দ্বিতীয় পয়েন্টে লিখবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো, তৃতীয় পয়েন্টে লিখবে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার ও সাক্ষরতার প্রসার ঘটানো। পরের প্রশ্ন, বিএমআর পরিমাপক যন্ত্র। তোমরা উত্তরটি লিখবে বেনেডিক্ট রথ স্পাইরোমিটার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউতে প্রশ্নটি পাবে। পরের প্রশ্ন, কিলো ক্যালোরি কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে 1 কেজি বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 কিলো ক্যালোরি। পরের প্রশ্ন, অর্নিথিন চক্র কোথায় হয়? তোমরা উত্তরটা লিখবে কোষের যকৃতে বা লিখবে যকৃতে হয়। পরের প্রশ্ন, গ্লুকোনিওজেনেসিস কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে যে প্রক্রিয়ায় যকৃতে অশর্করা জাতীয় খাদ্যবস্তু যেমন গ্লুকোজেনিক অ্যামিনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, গ্লিসারল এবং প্রোপিওনিক অ্যাসিড থেকে গ্লুকোজ বা গ্লাইকোজেন উৎপন্ন হয় তাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন, পরিচক্র নিয়ন্ত্রণকারী হরমোন। তোমরা উত্তরটা লিখবে ইনসুলিন ও গ্লুকাগন। পরের প্রশ্ন, সিএসএসএম পুরো ফুল ফর্ম চাইল্ড সার্ভাইভাল এন্ড সেফ মাদারহুড। পরের প্রশ্ন, কাইম কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে পাকস্থলীতে পাকরস, এইচসিএল ও মিউকাসের সঙ্গে অর্ধপাচিত ও পাচিত খাদ্য মিশ্রিত হয়ে যে অর্ধতরল আম্লিক পাকমণ্ড গঠিত হয় তাকে কাইম বলে। পরের প্রশ্ন, পিএআর বলতে কি বোঝো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা তোমরা লিখবে কোনো ব্যক্তির নির্দিষ্ট কাজের জন্য প্রতি মিনিটে ব্যয়িত শক্তি ও প্রতি মিনিটে মৌলবিপাকের জন্য ব্যয়িত শক্তির অনুপাতকে কায়িক কার্য অনুপাত বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও বা পিএআর বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস দেওয়া আছে। পরের প্রশ্ন, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ওআরএস প্রস্তুত করবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জিওআর বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বলতে কি বোঝো? উত্তরটা তোমরা লিখবে ত্রুটিপূর্ণ আহার গ্রহণের ফলে শিশুর পাকস্থলীতে অ্যাসিড ক্ষরণ বৃদ্ধি পায় এবং এর প্রভাবে শিশুদের দেহে বুক জ্বালা, পেট ব্যথা, বমি করা, চিৎকার করে কান্না প্রভৃতিতে যে সমস্ত সমস্যাগুলি দেখা দেয় তাদের একত্রে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বা জিওআর বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরের প্রশ্ন, পিএফএ অ্যাক্ট কবে চালু হয়? উত্তরটা তোমরা লিখবে 1954 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, উইনিং বলতে কি বোঝো? উত্তরটা তোমরা লিখবে মাতৃদুগ্ধের অভাবে বা অপুষ্টির কারণে মাতৃদুগ্ধের পরিবর্তে বা মাতৃদুগ্ধের সঙ্গে শিশুকে যে খাদ্য দেওয়া হয় তাকে উইনিং বা তোলা খাদ্য বলে। পরের প্রশ্ন, গোবি সম্পর্কে কি জানো লেখো। উত্তরটা তোমরা দেখো। পরের প্রশ্ন, ব্রাইন কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণের জন্য যে অধিক খনিজ লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত জল ব্যবহৃত হয় তাকে ব্রাইন বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, ভিনিগারের রাসায়নিক নাম ও সংকেত। রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড, সংকেত CH3COOH। পরের প্রশ্ন, আইসিএমআর 2010 অনুযায়ী রেফারেন্স ম্যানের বয়স ও উচ্চতা। বয়স 18 থেকে 29, উচ্চতা 1.73 মিটার। পরের প্রশ্ন, ব্রোকাস ইন্ডেক্স কাকে বলে? উত্তরটা তোমরা লিখবে ব্রোকাস ইন্ডেক্স হলো এমন একটি সমীকরণ যার সাহায্যে একজন ব্যক্তির আদর্শ ওজন খুব সহজে বার করা যায়। এই সমীকরণটি উচ্চতা সেমি -100 সমান আদর্শ ওজন কেজি।
পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, এভিএ বা অডিও ভিজুয়াল অ্যাক্টস বলতে কী বুঝো? উত্তরটা তোমরা লিখবে। যে পদ্ধতিতে শ্রবণ ও দর্শন উভয়ের মাধ্যমে শিক্ষাদান করা হয় তাকে অডিও ভিজুয়াল অ্যাক্ট বা অডিও ভিজুয়াল এইডস বা এভিএ বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফাইনাল পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তোমরা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও হেল্পফুল মনে হলে এবং ভালো লেগে থাকলে এবং তোমাদের উপকারে আসলে তোমরা অতি অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে এসে দাঁড়াও এবং নিজের পরিবারের মতো এই চ্যানেলটিকে আপন করে নাও। আজ এতটাই, পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে।